ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে যে গরম জল খেতে বসিয়ে দিয়েছি। গরম জলটা মাসি চলে এসছে, এই যে মাসির কাজ অর্ধেক হয়েও গেছে। 9টা 15 বাজে। আজকে আর ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না, কারণ কি শরীরে আর দিচ্ছে না, আর ঘুম থেকে উঠতে পারেনি তাড়াতাড়ি করে। তাই জন্য ওর পুলকার কাকুকে বারণ করে দিলাম যে আজকে যাবে না, কালকে যাবে। তো এখন আজকে একটু রোদ্দুর উঠেছে সকালবেলা দেখছি, তাই একটুখানি বাইরেটা দেখছি, ভালোই বেশ ঠান্ডা আছে। চলুন পরে আসে। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসির তো অর্ধেক কাজ হয়ে গেছে, আগেও বললাম। আজকে ছেলেকে স্কুলে পাঠালাম না, কারণ আজকে আমরা উঠতে পারিনি। অ্যাকচুয়ালি ওঠার কথা ছিল অনেকক্ষণই, কিন্তু এতটা ক্লান্ত, কালকে সারাদিন এতটাই হাঁটাহাঁটি এতটাই হয়েছে না, আমাদের শরীর আজকে ক্লান্ত, মানে উঠতে পারিনি। ছেলেটারও শরীরটা আজকে ভালো না। তো যাক কি, ঠিক আছে থাক, আজকে দিনটা থাক, কালকে স্কুল যাবে। আর কাকুকে বলে দিলাম কালকে যাবে, মানে বই দেওয়ার ব্যাপারটা না আজকে জানি না দিয়ে দেবে, দিয়ে দিলে তো মুশকিল হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, আজকে আর শরীরে দিল না, আমরা যে পাঠাবো। উঠে আমার ছেলে উঠলে তো হবে না, আমাদেরকে উঠতে হবে, বা আমরাও উঠতে পারছি না। তো উঠেছি আজকে 9:45 বেজে গেছে। তারপরে আমি ছেলেকে তুলে কি করে স্নান করবে, দাঁত মাজবে কখন, কখন খেয়ে বেরোবে। তাও রান্না বলতে গেলে শুধু ভাত আছে, আলু সেদ্ধ করে দিতাম তাহলে খেয়ে যেত। যদি 8টা নাগাদ উঠতাম তাহলে না হয় হয়ে যেত, কিন্তু সেটা তো করতে পারিনি। তার জন্য আনলাম যে আজকে ঠিক আছে থাক, আজকে দিনটা থাক, কালকে তাকে যাবে স্কুলে। আমি জানি আজকে দিনে স্কুলটা গেলে ভালো হতো, বছরের প্রথম দিনে স্কুলটা না গেলে খারাপ দেখায়, কিন্তু কী করবো, শরীর দিলে তো। আমাদের শরীর আজকে সত্যি দিয়ে দেয়নি না, পায়ের পাতাটাতে এখনও ব্যথা। এত হাঁটার অভ্যেস নেই তো, হেঁটেছি কালকে প্রচুর হেঁটেছি। তো হাঁটার পরে না পা, যদিও কালকে রাস্তাতে মানে হাঁটাহাঁটি করে তখন ব্যথাটা হয়নি, আসার পরে যখন রাত্রিতে শুয়েছি তারপরে আর পা চলছে না, শরীর আর দিচ্ছে না, তার জন্য আর পাঠালাম না। তো ঠিক আছে চলুন, আজকে রান্না বলতে গেলে একটু, আজকে তো নিরামিষ, শুক্রবার। তো তার জন্য আজকে একটু ফুলকপি আলু রসা করবো, আর একটু কুমড়ো ভাজবো, আমাদের এই বেলা হয়ে যাবে। রাত্রির জন্য চাউমিন একটা রয়েছে, আর আমার হাজব্যান্ড বলছে আমি আর চাউমিন খাবো না, বরঞ্চ আমি একটা বিরিয়ানি নিয়ে আসবো। আমি একটা বিরিয়ানি, আমার চাউমিন আমার আর ছেলের হয়ে যাবে, আর আমার হাজব্যান্ডের একটা বিরিয়ানি আনলেই হয়ে যাবে। আজকে রাত্রিরও রান্নারও কিছু নেই। মাসিকে আজকে, যে মাসি রুটি করে তাকেও বারণ করে দেবো, আজকে রুটি করতে হবে না। তো আজকেও ছুটি পেয়ে গেল, গতকালও ছুটি, আজকেও ছুটি পেয়ে গেল। তো ঠিক আছে চলুন, এবার একটুখানি বসি, ততক্ষণে গরম জল খেয়েছি, একটু পরে চা খাবো, ছেলেকে তুলবো। ছেলের আন্টি তখন আসবে না, বিকেলে মানে বিকেলে আসবে। তো আমি আবার পরে আসছি। চলুন, চা করতে বসিয়ে দিয়েছি, আদা চিনি দেওয়া হয়ে গেছে, মাসি কাজ করে চলে গেছে। তো চলুন এখানে চা পাতা দেবো, আর এদিকে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। চলুন চাটা দিয়ে, চা পাতা দিয়ে দিয়েছি, তারপরে একটু ফুটুক। আর এদিকে দুধও ফুটতে শুরু করে দিয়েছে। চলো চা পাতাটা, এই চাটা এবার ঢালবো। চা রেডি আমার হাজব্যান্ডের, আর এখানে দুধও জাল দেওয়া মোটামুটি হয়ে গেছে। চলুন রান্নাঘরে চলে এসেছি কোটাকুটি করতে। বললাম না, ধনে পাতাগুলো অনেক দিন ধরেই আনার ছিল, তো সেগুলো করা হয়নি, তাই ধনে পাতার অনেকটা অংশ বাদ দিয়ে যতটুকু ভালো আছে সেইগুলো নিলাম। নিয়ে এখানে আলু আর ফুলকপি কেটে নিচ্ছি, ফুলকপি আলু রসা করবো এবেলার জন্য। রাত্রিরে তো বললাম বিরিয়ানি একটা আমার হাজব্যান্ডের জন্য আনাবো, আর আমাদের চাউমিন আছে, হয়ে যাবে। আজকে আর রুটি করাবো না। তো আলুগুলো কেটে নিলাম, কেটে নিয়ে ফুলকপি কেটে নিয়ে ভাপিয়ে নেবো, যেমন জলেতে একটু ভাপিয়ে নিই, তো ভাপিয়ে নিয়ে করলে ভালো হয় তাতে। তো এইখানে নুন দিয়ে বসিয়ে দিয়েছি, এখানে টমেটো কেটে নিলাম, আর একটা আলু ধনেপাতা বড়ার মধ্যে গ্রেট করে দিচ্ছি, যাতে ভালো খেতে হয় আর যাতে ক্রিস্পি হয়। তো চলুন, হয়ে গেছে। রান্নাঘরে চলে গেছি রান্না করতে। এখানে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ দিয়ে ভাপানো আলুগুলো আর ফুলকপিগুলো ভালো করে ভেজে নিলাম। নিয়ে তারপরে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, আর আদা বাটা দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। আর ছেলে ওই দিকে দেখতে পেলেন দুধ খেয়ে ও সাইকেল চালাতে যাবে। তো ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা গেছে, জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নুন মিষ্টি দিয়েছি, ভালো করে কষিয়েছি, তেল ছেড়েছে, জল দিয়ে নামিয়ে ফেলেছি। তারপরে এই যে বড়াটা করবো, এখানে আলু গ্রেট করে নিয়েছি, আর ধনে পাতাগুলো নিয়েছি, তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ওখানে কালো জিরে দিয়েছি, নুন, মিষ্টি, বেসনটা কম পড়ায়, ময়দা দিয়েছি, ভালো করে মেখে নিয়ে তারপরে যেমন গোল গোল করে চ্যাপটা করে সেরকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজেছি। ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর ছেলে সাইকেল চালিয়ে আসলেও স্নান করতে যাবে। তো চলুন রান্না। হাজব্যান্ড বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে, আর ছেলে তো জানেন ওই চিপস নিয়ে, আমি জামা কাপড়গুলো তুলে পাট করছি, আর চিপসগুলো নিয়ে দেখাচ্ছে, মানে খাওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু আমি খেতে দিইনি, কারণ কি এখনই 1:30 বাজতে চলে
বললো এখন যদি এগুলো খায় তো আর খেতে পারবে না। তাও জোর করে ওই একটা ওই কাজু যে এগুলো হয় না, যে বিস্কুটগুলো এনেছে, তো সেটা বললাম কাট, তাহলে আমারও পছন্দ, ওইগুলো তুই আর আমি একটু অল্প অল্প করে খাই চর, আর একটু রেখে দিই, হাজব্যান্ড এসে খাবে রাত্রিরে। তো তার জন্য এইসব কথাবার্তা বলছে, এই যে কাটবে, চিপসগুলো দেখাচ্ছে বারবার খাবে বলে। তারপর বললাম যাও এখন গিয়ে স্নানটা করে আসো, বলে হ্যাঁ যাবো, একটুখানি দেখে নিই। চিপসগুলো ওর এত পছন্দ, ওরা কবে থেকে আমার কাছে চেয়েছে, কালকে আমি কিনে দিলাম, সঙ্গে সঙ্গে চাইলে আমি দিই না। তো যাই হোক, এই কেটেছি, খাচ্ছি আমি আর ছেলে মিলে। বেড়ে নিয়েছি বড়া, গরম ভাত করে নিয়েছি একটুখানি, মানে গরম করে নিয়েছি মাইক্রোওভেনে, আর এই যে ফুলকপি আলুর রসা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, 3টে বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে, ছেলে স্নান করতে যেতে অনেক দেরি করেছে। তো যেহেতু সাইকেল চালাতে গেছিলো, এসেছিলো দেরি করে, তারপরে তো জানেন বসে গল্প করে করে তারপরে গেল। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসবো। কেমন খেলে দুপুরে? ভালোই আবার কি? হ্যাঁ হ্যাঁ, আজকে স্কুল গেলে না কেন? ভালো লাগছিল না? কালকে চলে যাবে? হ্যাঁ আবার দেখছি, মানে কালকে যেতেই হবে। বই দিয়ে দিয়েছে কিনা কে জানে, এটা বন্ধুকে বিকেলবেলা ফোন করবে, দেখবে দিয়েছি কিনা, ঠিক আছে? আর কালকে চলে যাবে। এখন কোনো বইটা না পেলে তোমারই তো অসুবিধা, বলো। যতই তোমাকে অন্য বই কিনে দিই না কেন, কিন্তু স্কুলের বইটা পাওয়াটা তো দরকার না, তোমার তো ওগুলো পড়তে হবে না, টেক্সটটা। তো যাই হোক, ঠিক আছে যাও এখন তাহলে আন্টির পড়াগুলো করো, কালকে তো ছুটি খেলে। এবার নতুন বছর পড়ে গেছে, এবার নতুন বছরে নতুনভাবে তৈরি হও, নিজেকে নিজে তৈরি করো, যাতে আরও বেটার রেজাল্ট করতে পারো। ভালো রেজাল্ট তো করেইছো, আরও যাতে ভালো রেজাল্ট করতে পারো, ঠিক আছে? তুমি ভালো ছেলে, যাও শোনা মা, আবার যাও, ওইটা করে এসে তারপরে যাও, ওরা পড়তে বসে যাও, ঠিক আছে? চলো যাও। গুড ইভিনিং, এখন 4:10 বাজে, শুনতেই পেলেন ছেলে এখন গেছে, পড়তে গেছে, পড়াশোনা করবে। তো আজকে বিকেলে ওর আন্টি আছে, আমার স্টুডেন্ট মনে হয় এখন আর আসবে না, পরের সপ্তাহ থেকে হয়তো আসবে, আবার নাও আসতে পারে। বললো তো বাড়িতে যাবে, মানে ওদের দেশের বাড়ি যেখানে আছে, তো সেখানে যাবে। তো কবে আসবে আমি জানি না, আমি আর ফোন করবো না, আগেও বলেছি। বারবার ধরে ফোন করতে আমার নিজেরই লজ্জা করে, যে আমাকে বারবার ধরে ফোন করতে হয়, মানে কি বলবো। যাই হোক, দেখা যাক কবে আসে না আসে, যদি আসে পড়াবো, না আসলে আর কী করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, এখন একটু রেস্ট নেবো। তো সকাল থেকে তো মোটামুটি কাজবাজ সেরে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, রোজই আমার বলতে গেলে এখন দেরি হয়। ছেলেটা বাড়িতে থাকলে, ছেলেটা স্কুল চলে গেলে আবার তাড়াতাড়ি হয়ে যাবে। এই কালকে থেকে স্কুল যাবে, আমার তাড়াতাড়ি করে সব স্নান টান রান্নাবান্না হয়ে গেলেই, ওকে ও স্নান করতেই দেরিটা করে ফেলে। সেই জন্যই ওর যদি সকালবেলা স্নান করে স্কুলে চলে যায়, তখন আবার আমার সব টাইম টু টাইম একদম 2-2:30-এর মধ্যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর যখন স্কুল না গেলেই আমার দেরি হয়। তা ঠিক আছে চলুন, এখন জামা কাপড় কিছুই শোকায়নি, সব উল্টে পাল্টে দিয়েছি, আর ওই থাক, সন্ধে অবধি থাক, কারণ গতকাল যেরকম ঘুরতে গেছিলাম, তো সব বাইরেই ছিল, সব শুকিয়ে গেছিলো, সব তুলে নিয়ে পাট করে রেখে দিয়েছিলাম। তো মনটা খারাপ লাগছে, গতকাল বেরিয়েছিলাম, খুব ভালো ঘুরেছি। তো যাই হোক, তো চলুন আমি এখন রেস্টে, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের কাজের মাসিতে কাজ করে চলে গেছে, আর রুটির মাসিকে বারণ করে দিয়েছি, আজকে রুটি করা হবে না। হ্যাঁ কালকে স্কুল, ফোন করেছিল ওর বন্ধুকে, তো আজকে বই দেয়নি, ভগবানের কাছে এটাই চাইছিলাম, এটাই হয়েছে, কালকে দেবে। তো কালকে যাবে ছেলে স্কুলে। তো আবার না বলে, নাহলে বই না পেলে খাবি, দেখেছিস তো গত বছরে কী অবস্থা হাল করেছিল, এবার সেটা মনে রাখিস, চলে যাবি কালকে। তো যাই হোক, কালকে তো হাফ ছুটি, অসুবিধা তো কিছু নেই, তোমার তো দুপুরবেলা তাড়াতাড়ি করে চলেই আসবে, তারপর তো আবার রবিবার ছুটি, সোমবার থেকে আবার স্কুল, তাহলে তো ঠিক আছে চলুন। আমার তো স্টুডেন্ট বললাম না আসবে না, ও মনে হয় এখন গেছে দেশে, এখন কবে আসবে জানি না। তো ঠিক আছে চলুন, ওর আন্টি আসবে, আমি আবার পরে আসছি। জামা কাপড় ভেজাতে চলে আসলাম। তো দেখলাম আজকে যেহেতু স্টুডেন্ট আসেনি, তাড়াতাড়ি করেই করে নিচ্ছি প্রত্যেকবারের মতো। 7:45 বাজেনি এখন, ছেলের আন্টি এখনও আসেনি, সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে। তো ওকে বিস্কুট খেতে বললাম, ও দুধ খেলো না, আর যেহেতু একটু দেরি করে আজকে খাওয়া হয়েছে, তো বিস্কুট খেলো, ওর রাখা ছিল বিস্কুট, সেটাই খেয়ে নিয়ে ও পড়তে বসে গেছে। এবার আমি জামা কাপড়টা ভিজিয়ে গিয়ে লেপের তলায় ঢুকবো। আজকে তো আর রুটি করানো হয়নি যেহেতু, সেই জন্য তো আর মুছামুছি করার কিছু ঝামেলা নেই। ওর চাউমিনটা বার করে রেখেছি, আর রাত্রিরে আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে আসবে, বিরিয়ানি খাবে বলেছে। তো চলুন পরে আসছি। এখন 7:45 বাজে, জামা কাপড় তো ভেজানো হয়ে গেছে বললাম। তো ছেলে পড়তে বসে গেছে, ওর আন্টি এখনও আসেনি, চলে আসবে। তো আমার ছেলেকে এখন একটু বকাবকি করছিলাম, আজকে সকাল থেকেই বকাবকিই খাচ্ছে। আমার মোবাইলে, এই মোবাইলে যেটাতে কাজ করি আমি, সেই মোবাইলের খাপটা সুন্দর, একটু আগে মোবাইল দেখছিলাম, সুন্দর ছিল, এমন মনে টানাটানি করেছে জিনিসটা, পুরো সাইডগুলো মানে বেখাপ্পা হয়ে ফুলে ফুলে মতো রয়েছে, দেখতে বিশ্রী লাগছে, কিছুই প্রবলেম না, কিন্তু দেখতে বিশ্রী লাগছে না, তাই জন্য মানে এত ছেলেটা বদমাশ না, কি বলবো, মানে একটু চোখের এই দিক থেকে ওই দিক হলেই ততক্ষণে কাজ সেরে ফেলে, ছোটোবেলা থেকে এত বদমাশ।
যাকে ঠিক আছে চলুন এখন একটু বসি, ওর আন্টি আসবে, পড়তে বসবে, আমি আবার পরে রাত্রিরে আসছি। ছেলেকে চাউমিন দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে এসছে, গরম করতে বসিয়ে দিয়ে চলো, হয়ে গেছে। আরেকটা আছে গরম করব। ছেলেকেও একটু অল্প দিয়েছি চাউমিন, কারণ কি ছেলে কালকে সকালবেলা এই যে এখানে রয়েছে গ্রেভিটা তুলে দিয়েছি, স্কুলে খেয়ে বেরিয়ে যাবে কালকে। ভালো তো? তো চলুন, বিরিয়ানিটা নতুন দোকান থেকে নিয়ে এসছে, দেখি কেমন খেতে। তো খাওয়া দাওয়া সেরে নিই, চলুন পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, তো এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, তো এবার শুয়ে পড়বো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো দেখিয়েছি, চালও ভিজিয়ে দিয়েছি। আর কালকে তো ছেলে স্কুলে যাবে, সে চাউমিন একটুখানি রয়েছে, তো ওটা ও খেয়ে চলে যাবে। ও পছন্দ করে যেহেতু, একটু গরম করে দেবো, খেয়ে বেরিয়ে যাবে, এসে দুপুরে ভাত খাবে। কারণ কি কালকে তো হাফ ছুটি হবে, সেই জন্য অসুবিধা হবে না কিছু। আর কালকে বই দেবে ওর বন্ধুর সাথে, ফোনে কথা হয়েছে, তো বলেছে নাকি কালকে দেবে। তো ভালোই হয়েছে আজকে যায়নি, ভাগ্যিস দেয়নি, নাহলে তো মুশকিল হয়ে যেত। তো ঠিক আছে চলুন, আর কিছু দেখানোর নেই, এবার শুয়ে পড়বো। ছেলের তো এখনও শোয়ার নাম নেই, যতক্ষণ না শোবো ততক্ষণ ও তো এরকম করেই যাবে, মোবাইল দেখেই যাবে। তো আমার হাজব্যান্ডও গেল এখন নিজের কাজ করতে। তো ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো চলুন, কালকে দেখা হচ্ছে।